আমি ভাবতে পারিনি যে এই মিষ্টি ব্রাইডটিকে সাজানোর জন্য আমাকে এতটা দূর জার্নি করে যেতে হবে। তো চলো তোমাদেরকে শুরু থেকেই গল্পটা বলি। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সানিয়া। আজ হলো 26শে সেপ্টেম্বর, মানে দুর্গাপূজার চতুর্থীর দিন। শুরুতেই এতটা লং জার্নি বলার কারণ, আমার বাড়ি থেকে ব্রাইডের বাড়ি এতটাই দূর যে মাত্র 2 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স, অথচ আমি ব্রাইডকে দেখিনি, কোনোদিনও চিনিও না। অ্যাকচুয়ালি আমি তারপরে শিফট হয়েছি মাত্র 10 মান্থস হয়েছে, তো তাই জন্য আমি নিজের পাড়াতেই কাউকে খুব একটা চিনি না। যথারীতি ব্রাইডের বাড়ি পৌঁছে এখন ব্রাইডের জন্য অপেক্ষা করছিলাম। এটা নতুন কিছু না, এটা ম্যাক্সিমাম ব্রাইডের ক্ষেত্রেই হয়। খুব কম সংখ্যক ব্রাইড আছে যারা টাইম টু টাইম বসতে পারে, কিন্তু কিছু করার নেই, আমাদের মেকআপ আর্টিস্টদের মেনে নিতে হয় জিনিসগুলো। 1 ঘন্টা লেটে বসেও ব্রাইডের এই হাসি মুখটা দেখে স্বাভাবিক মেকআপ আর্টিস্ট তো গলে যাবেই। তো যথারীতি তাড়াতাড়ি করে মেকআপটা শুরু করে দিলাম। আজকের আমার ব্রাইড হলো উর্মি। ওর মেকআপ নিয়ে তেমন কিছু ডিমান্ড ছিল না, আমাকে বলেছিল লিপটা শুধু রেড করতে আর বাদবাকি একটু সিম্পল স্যাটেলের মধ্যে, মানে মেন কথা হচ্ছে সুন্দর লাগতে হবে, এরকম একটু সাজিয়ে দিতে বলেছিল। তো আমি আমার দিক থেকে 100% দিয়েছি। প্রথমে আমি খুব টেনশনে ছিলাম যে মেকআপটা ঠিকঠাক বসলে হয়, কারণ যেই ঘরে বসেছিল সেই ঘরটা অনেকটাই গরম ছিল। তো ওকে আমি বলেছিলাম যে একটু হালকা ঠান্ডা ঘর সেরকম খুঁজে দেওয়ার জন্য। তো ও পরপর আমাকে আরও 2টো ঘর দেখিয়েছিল, তো ওই 2টো ঘর এর থেকে আরও গরম ছিল, তাই জন্য কিছু করার ছিল না, ওই ঘরটাতে বসে আমাকে মেকআপ করতে হয়েছে। আমি অনেকটা ভয়ে ছিলাম, কারণ আমি মেকআপ করতে করতে রীতিমতন ঘামছিল। তো তাও আমি আমার দিক থেকে অনেকটা চেষ্টা করেছি ঠিকঠাক করে করার। সামনে একটা স্ট্যান্ড ফ্যান চলছিল, কিন্তু বিশ্বাস করো ওটা না চলার মতনই, ভোল্টেজ এত কম ছিল, পুরো এত ধীরে ধীরে চলছিল। তাও যে মানে মেকআপে কিছু হয়নি, এটা আমার ভাগ্য ভালো। আর অনবরত কেউ না কেউ এসে দরজা ঠকঠক করছিল, আর খুলতে হবেই এরকম ব্যাপার। তো যাই হোক, এরকম দরজা অনেকবার খুলতে গিয়ে আমাদের অনেকটা সময়ও গেছে। কিন্তু দেখো, যেরকম সিচুয়েশানই থাকুক না কেন, তোমার ক্লায়েন্ট যদি ভালো হয় তো যে কোনো সিচুয়েশানেই মানে সেটা কিছুই মনে হয় না। আজকে আমি ভিডিওটা করে দেওয়ার জন্য আমার ভাইকে নিয়ে গেছিলাম, তো ওই পুরো সব ভিডিও করে দিয়েছে। তো এইদিক ওদিক একটু হয়ে গেলে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এইটা হচ্ছে ওর ফাইনাল লুক। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। 2025-26-এর বুকিং এখনো চলছে। যারা যারা ইচ্ছুক আছো আমার কাছে সাজবে, তারা তারা উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপ বা কল করে যোগাযোগ করতে পারো। নাতনি সরি ভালো হয়েছে সাজানো, সুন্দর হয়েছে। রাধারানী সাজাইছে তো সুন্দর হবে না? যে রাধারানী সাজিয়েছে সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। এ রাধারানীও তো সুন্দর। তো ভিডিওটা আজকে এইটুকুই, সবাই ভালো থেকো, টাটা।